দুঃখের বিষয়, আমরা কিতাবটাকে ঠিক মতো পড়লাম না, বুঝলাম না। কোরআনের অন্য একটি আয়াত দিয়ে আল্লাহ আরো সুন্দর করে পৃথিবীর মানুষকে বলে দিচ্ছেন। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরার নাম সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ বলেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণ সহ সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। সেই জন্য আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই অনুরোধ করছি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আগেই আমি আপনাদের বলে নিই, আমি তেমন বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন বড় জ্ঞানী মানুষও আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরীর মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরীর উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি এখন একজন ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সেই তাওরাতের আমি একজন ছাত্র। জবুর বলে একটা কিতাব এসেছিল, সেই জবুর কিতাবের আমি একজন ছাত্র। ইনজিল বলে একটা কিতাব আছে, আপনারা জানেন, যাকে পরবর্তীতে বাইবেল বলা হলো, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। সেই ইনজিল কিতাবের আমি একজন ছাত্র। সনাতন ধর্মের ভাই বোনেরা যারা আমার বক্তব্য শুনতে এসেছেন বা শুনছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর আমার হাতেই রয়েছে দেখুন দি হলি কোরআন, আল্লাহর পাঠানো সর্বশেষ কিতাব। এই কোরআনের আমি একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসাবে আল্লাহ আপনাদের কাছে আনিয়েছেন একটু আলোচনা। বলার মধ্যে, শোনার মধ্যে, বোঝার মধ্যে যদি কোনো রকম খারাপ লেগে থাকে আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন। দেখেন, যে কথা বলে তার ভুল হয়, যে বলে না তার ভুল হয় না, যে কাজ করে তার ত্রুটি হয়, যে করে না তার ত্রুটি হয় না। একদম বাস্তব কথা বললাম। আপনারা আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার তার কোরআনুল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা কার সমর্থনকে হাদিস বলে। কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কিছু কথা, সঠিক কথাগুলো মুখ থেকে যেন বলিয়ে নেন, আর বক্তা শ্রোতাকে যেন আমল করা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে চারটি শব্দ বলবো। দয়া করে আপনারা এই চারটি শব্দকে একটু গুরুত্ব দেবেন, একটু শুনবেন। আর এই চারটি শব্দকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই চারটি শব্দকে আমি আনবো। কি কি একটু দয়া করে শুনুন। এক নাম্বার, প্রিয়জন। প্রয়োজন। কি বললাম বাবা, একটু বলেন। প্রিয়জন, প্রয়োজন। আপনি এখানে বসে একটু ভাবুন, আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন না প্রয়োজন? যদি আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন, তাহলে আপনি হলেন একজন পারফেক্ট মানুষ এবং সৃষ্টিকর্তার আপন। আর যদি মনে হয় প্রয়োজন, বিপদে পড়েছি, সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকছি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আবার ভুলে যাচ্ছি, এটা হলো স্বার্থপর মানুষের ব্যবহার, এটা হলো প্রয়োজন।
তো প্রথম শব্দটি হলো প্রিয়জন প্রয়োজন। এমন একটি শব্দ বললাম, এই শব্দটি আপনি বেশ কিছু জায়গায় লাগাতে পারবেন। স্ত্রীকে গিয়ে বলবেন, উত্তরটা পেয়ে যাবে যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। ব্যাস, মারাত্মক শব্দ কিন্তু এটা। চলো দ্বিতীয় নাম্বার শব্দটি মাথায় রাখুন, আবেগ আর বিবেক। কি বললাম বাবা একটু বলেন? আবেগ আর বিবেক। ইসলাম কিন্তু আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগের বশবর্তী হয়ে এমন কিছু কথা বলতে পারবেন না, হালালকে হারাম বলতে পারবেন না, আর হারামকে হালাল বলে চালাতেও পারবেন না। আবেগ আর বিবেক। ছোট্ট একটা উদাহরণ দেই কোরআন থেকে। ইহুদিদের সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন। নবীটার নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর নবী। তো ইহুদিরা উযাইর নবীকে ভক্তি করতে 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 আবেগে কি বলল জানেন? উযাইর নবী নয়, তবে কে বলল? উযাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলো। ঠিক নাসারারা তাদের হেদায়েতের জন্য সৃষ্টিকর্তা একজন নবী পাঠিয়েছিলেন। নবীটার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ঈসা নবীকে নাসারারা ভক্তি করতে করতে তিন দলে বিভক্ত হয়েছিল। এক দল বলেছিল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলো। আর এক দল বলল না, ঈসা আল্লাহ নয়, তবে কে? ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলল। আর এক শ্রেণীর লোক বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? ঈসা হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। এই বিশ্বাসে পৃথিবীতে ছিল ইসনা আশারা রাজুলান, 12 জন লোক ছিল মাত্র। কত কত? এই 12 সংখ্যাটা মনে রাখুন, তবে বক্তব্যটা বুঝতে পারবেন, নইলে বেকার হয়ে যাবে। 12 জন লোক ছিল। এই 12 জনকে বলা হয় হাওয়ারি। কি বললাম বাবা? হাওয়ারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদেরকে বলে সাহাবী, আর ঈসা নবীর সঙ্গীদেরকে বলে হাওয়ারি। চলো, এই আবেগ নিয়ে চলতে গিয়ে এমন কিছু করা ঠিক হবে না, আমি সমস্যায় পড়ব। চলুন, কোরআনে এই আয়াতটি কোথায় আছে? 10 নম্বর পারাবা খণ্ডের 10 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। একটু মাথায় রাখুন। তো দ্বিতীয় শব্দটি কি বললাম বাবা? আবেগ আর বিবেক। প্রথম শব্দটি কি ছিল? প্রিয়জন প্রয়োজন। ও শব্দটি মাথায় রাখুন। দ্বিতীয় শব্দটি মাথায় একটু রাখুন দয়া করে, আবেগ আর বিবেক। এবার তৃতীয় শব্দটি একটু মাথায় রাখুন। আলোচনা শুরুতেই ভালোবাসা ভালো লাগা দুটো এক। ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। এখন আমাকে আপনার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে। ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী, ভালোবাসাটা কিন্তু চিরস্থায়ী। আপনি সৃষ্টিকর্তাকে ভালোবাসুন, ভালো লাগাবেন না, এটা মাথায় রাখুন। ভালোবাসা ভালো লাগা। 4 নম্বর শব্দটি হলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেটি হলো কি জানেন? ইতিহাস পরিহাস। কি বললাম বাবা একটু দয়া করে বলবেন?
ইতিহাস আর পরিহাস। পরিহাস মানে কি? ঠাট্টা করা, ঠাট্টা করা। আমরা বলি না লোকটি লোকটিকে পরিহাস করছে, মানে ঠাট্টা করছে। তো যদি আপনি জীবনে উন্নতি করতে পারেন, আপনি যদি জীবনে উন্নতি করতে পারেন যে কোনো দিকে, অর্থনৈতিক দিক, শারীরিক দিক, মানসিক দিক, দৈহিক দিক, আর্থিক দিক, সামাজিক দিক, চারিত্রিক দিক, ধর্মীয় দিক, যে কোনো দিকে যদি আপনি জীবনে উন্নতি করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। ঠিক না বেঠিক? জীবনে যদি উন্নতি করতে পারেন, যে ধর্মের মানুষ হন, যে ব্যক্তি হন না কেন, আপনি যদি জীবনে উন্নতি করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। আর যদি জীবনে কোনো উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। দয়া করে কথাগুলো একটু মাথায় রাখুন। এই চারটি শব্দ ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের কাছে পয়েন্ট পয়েন্ট করে আনবো, একটু দয়া করে মাথায় রাখুন। প্রিয়জন, প্রয়োজন, আবেগ, বিবেক, ভালোবাসা, ভালো লাগা, ইতিহাস, পরিহাস, চারটি শব্দ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। দয়া করে একটু দরুদ শরীফ পড়ুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। শুধু শ্রোতা মণ্ডলী, আমরা অনেক সময় দরুদ শরীফ পড়তে গিয়ে একটু অজান্তেই ভুল করে ফেলি। কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ওয়ালা আলে দয়া করে বলবেন না। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা 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 আমার সাথে একটু কথা বলবেন প্লিজ। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। দুই নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? দেখুন, একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান কোরআন, কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখশ্রিত বাণী, কথা কার সমর্থনকে হাদিস বলে, তার হাদিস ও সুন্নাহ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। এই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে শান্তি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ শান্তিতে থাকবো, পরকালে ইনশাআল্লাহ জান্নাত পাবো। এই তিনটে কারণে জলসা দেওয়া হয়। কিন্তু বর্তমানে যদি এই তিনটে কারণেই যদি ঠিক ঠিক পূরণ না হয়, তাহলে জলসা করাটাই বেকার হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আপনাদেরকে অর্ডার করছি না, অনুরোধ করছি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। অর্ডার করবেন কে? আল্লাহ। অর্ডার করবেন কে? নবী। তাহলে আমরা কি করব? আমরা আল্লাহর অর্ডার গুলো নিয়ে, নবীর অর্ডার গুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেঠি? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে। তিনটে জিনিস কিন্তু প্রয়োজন। বাপ অর্ডার করবেন আল্লাহ, অর্ডার করবেন নবী। আমরা তাহলে কি করব? আল্লাহর অর্ডার গুলো নিয়ে এসে আপনাদের কাছে অনুরোধ করব, ভাই আল্লাহ এই বলেছেন, নবী এই বলেছেন, করেছেন, চলুন আমি আপনি মিলে করি, তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে নাজাত পাবো। দ্যাটস এনাফ।
তো আসুন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে একটু ঠিক রাখবেন, একটু গুরুত্ব দেবেন প্লিজ। এটা আমি অনুরোধ করছি, অর্ডার করছি না। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। এই তিনটি জিনিস একটু দয়া করে মাথায় রাখবেন। কেন বললাম? বাস্তব একটু অভিজ্ঞতা থেকে আপনাদেরকে তুলে ধরছি। বক্তা, বক্তার কি দেখবেন? দয়া করে দুটো জিনিস দেখা দরকার। এক নাম্বার, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। শব্দটা কিন্তু, বাক্যটা আমি দুবার বলেছি। একে তাকিদ বলা হয় আরবিতে গো বাবা। চলো, শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ভাই বোনের ফারাইজি অংশ দেয় কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাস্তব বললাম। বক্তাটি কোন নেশা ভান করে কিনা। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা হলো হারাম, অবৈধ ইসলামে। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগবে, চলুন একটা একটা করে বলার সুযোগ দিন আমাকে। আল্লাহ রাসূল বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, মুহিব, মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান। হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন? গালে দাড়ি থাকলে বুঝি, মাথায় টুপি দিলে বুঝি, হাতটা একটু নরম হয়ে গেলে বুঝি, 90 বছর বয়স হয়ে গেলে এমনিতেই চামড়া গুটিয়ে গিয়ে হাত নরমই হয়ে যায় গো বাবা।